গাজীপুরে যদি অষ্টগ্রাম মিঠামইয়ের মতো সুন্দর এক পরিবেশে ঘুরতে যেতে চান তাহলে চলে আসতে হবে আপনাদের খাতিয়া। যারা ঢাকার কাছে সবুজের মধ্যে একটি সুন্দর দিন কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা দারুণ। গাজীপুরে এই জায়গাটা এখন অনেকের কাছে পরিচিত। এখানে কি আছে, কিভাবে আসবেন এবং কেনই বা আসবেন, সে সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। যাওয়ার পথে কিছু জায়গা ভাঙার জন্য আমাদের যেতে অনেকটাই সময় লেগে গেছে। সূর্যটাকে দেখা আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া পথহারা সব পথিকের সবটাই ভালো লাগা। খাতিয়া আসলে বিশাল একটা এলাকার নাম, যেখানে অনেকগুলো রিসোর্ট, পিকনিক স্পট এবং প্রকৃতির সৌন্দর্য ভরপুর। এখানে আপনারা পাবেন ঘন সবুজ গাছপালা, ছোট ছোট লেক, সব মিলে এক অসাধারণ পরিবেশ। ছড়িয়ে ভালোবাসা যাওয়ার পথে আপনারা একটি ছোট্ট বাজার পাবেন। বাজারের পরিবেশটা অনেক সুন্দর, গোছানো গাছানো ছিল। এখানে আপনারা আশেপাশের বিল থেকে ধরে আনা মাছ কিনতে পারবেন। মাঝে মাঝে একটু ভাঙা রাস্তা হওয়ার কারণে আপনাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু বেশি দূর ভাঙা নয়। এখানে চলে আসার পর আপনাদের হুট করে মনে হতে পারে যে আপনারা চলে এসেছেন অষ্টগ্রাম মিঠামইয়ে। এখান থেকে কম খরচে আপনারা অল্প টাকা দিয়ে নৌকা ভাড়া করে এখানে আশেপাশে ঘুরে আসতে পারেন। প্রতি বছর এই বিলে পানি আসার পর এটি একটি গাজীপুরের অন্যতম পর্যটক কেন্দ্র হিসেবে তৈরি হয়ে যায়। এখানে আসার পর আপনারা আশেপাশে কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আমি একটি মুড়ি অর্ডার করেছিলাম। মুড়িটা এতটাই বাজে ছিল যে আমি আর খেতেই পারিনি। দেখো পিচ ঢালা ওই পথটার সবটাই আজ সাক্ষী, মেঘে ঢাকা আকাশটায় নেই কোনো ঢাকার আশেপাশে থেকে এই সুন্দর ভিউ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। জায়গাটা এতটাই সুন্দর, আপনারা না আসলে বুঝবেন না যে এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের কতটা ভালো লাগবে। ভালোবাসা যায় হারিয়ে, থাকে না কিছুই, অল্প ভেঙে পড়া ওই দরজায় পড়ে। এখন বলে দিই এখানে আসার জন্য আপনাদের কি করতে হবে। এখানে আসার জন্য আপনাদের প্রথমে গাজীপুর রাজবাড়ি চলে আসতে হবে। ওখান থেকে 50 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে হবে এই খাতিয়া ব্রিজে। আপনাদের খাতিয়া ব্রিজ বললে নিয়ে চলে আসবে। তাই এই প্রকৃতির মাঝে ঘোরার জন্য চলে আসুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।